খুব সহজভাবে কিভাবে চিকেন ভেজিটেবল প্যাটিস তৈরি করবেন আজকে শেয়ার করব সেই রেসিপি। অসংখ্য লেয়ারের এই প্যাটিসটা কিন্তু উপরটা খুবই মুচমুচে হবে আর ভিতরটা জুসি থাকবে। এই প্যাটিসটা আপনারা কিভাবে বাসায় খুবই সহজেই তৈরি করে নেবেন। আমার আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করলে কিন্তু একদম পারফেক্টলি এই প্যাটিস আপনারা তৈরি করে নিতে পারবেন। আপনারা যদি দোকান থেকে এই প্যাটিসটা কিনে খেতে চান তাহলে কিন্তু এটার দাম পড়বে 70 টাকা। আর বাসায় যদি এভাবে ইজিলি তৈরি করতে পারেন তাহলে দেখবেন বাসার ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই মজা করে খেয়ে নেবে আর টাকাও বেঁচে যাবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ফার্স্টে দেখতে পাচ্ছেন আমি এখানে প্রথমে চিকেন প্যাটিসের জন্য আমি এখানে চিকেন দিয়ে আর বাঁধাকপি দিয়ে একটা পুর তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি একটি কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়েছি রসুন কুচি, আদা কুচি আর দিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি এখানে আমি লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। আর আমি এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা চিকেন দিয়ে দিলাম। এখানে আমি 2 টুকরো বড় পিস চিকেন নিয়েছি। এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ এভাবে রান্না করে নিব। তারপর আমি এখানে কুচিয়ে নেওয়া বাঁধাকপি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে গাজর যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারবেন, আর যদি চান সবজিটা স্কিপ করতেন তাহলেও পারবেন। পুরটাকে আরও বেশি মজার করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদের ম্যাজিক মশলা। এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু পুরটা খেতে খুবই ভালো লাগে আর খুবই মজার হয়। এখন আমি আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে এটাকে রান্না করে নিব। আর সবশেষে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিলে দেখবেন এই পুর থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে, এর জন্য দেওয়া। দেখতেই পাচ্ছেন পুরটা কিন্তু আমার রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে এক সাইডে রেখে দিব। আর নামানোর আগে আমি এখানে দিয়ে দিয়েছি টমেটো সস। আপনারা চাইলে এখানে সয়া সসও দিতে পারেন, আমি সয়া সসটা স্কিপ করছি। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমি চিকেন প্যাটিস বানানোর জন্য কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এখন আমি চলে যাব একটা ডো তৈরি করার জন্য। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর এখানে আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আর 2 চা চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে আমি এটাকে ভালো করে ময়ান করে নিব। ময়দাটাকে ভালো করে কিন্তু ময়ান করে নিতে হবে। এভাবে ভালো করে ময়ান করে নিলেই কিন্তু প্যাটিসটা অনেকটাই খাস্তা হবে। এখন আমি এখানে নরমাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আর এই ডোটা কিন্তু বেশি একটা নরম করে ফেলা যাবে না, এটাকে কিছুটা শক্ত করে কিন্তু মাখাতে হবে। প্লিজ আপনারা দেখেই বুঝে নেবেন আমি ডোটা কিভাবে তৈরি করে নিচ্ছি। আমি এখানে অল্প অল্প পানি দিচ্ছি আর একটা শক্ত টাইপের ডো তৈরি করে নিব। এইভাবে যদি প্যাটিস বানিয়ে বাসার সবাইকে খাওয়ান, সবাই কিন্তু এই প্যাটিস খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। খুবই মজার হয়ে থাকে এই প্যাটিসটা আর খুবই সহজেই কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যায়। বাচ্চাদের টিফিনেও চাইলে কিন্তু এই প্যাটিসটা দিতে পারেন, এতে করে কিন্তু বাচ্চারা খুবই মজা করে খেয়ে নেবে। দেখতে পাচ্ছেন আমি একটা ডো মাখিয়ে নিয়েছি আর এখন আমি এটাকে অল্প একটু তেল মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আবারও কিছুক্ষণ এভাবে ভালো করে মথে নিয়েছি। মথে নেওয়া হয়ে গেলে আমি এখান থেকে ছোট ছোট লিচি কেটে নিচ্ছি। একদম ছোট না আবার একদম বড় না, কিছুটা মিডিয়াম সাইজের আমি লিচিগুলো রেখেছি। এখন আমি এখান থেকে একটা লিচি নিয়ে পাতলা সাইজের একটা রুটি বেলে নিব। দেখুন এখানে আমার 6টা রুটি হয়েছে। তো এখান থেকে আমি এভাবে পাতলা করে 6টা রুটি বেলে নিব। আর রুটিগুলোকে খুবই পাতলা করে বেলে নিতে হবে। আপনারা প্লিজ স্ক্রিনে দেখে বুঝে নেবেন আমি কিভাবে প্যাটিসগুলো তৈরি করছি। যারা কখনো প্যাটিস তৈরি করেনি তারা কিন্তু খুবই সহজেই তৈরি করে নিতে পারবেন। আমার আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন আর একদমই স্কিপ করে দেখবেন না, এতে করে কিন্তু আপনারা অনেক জায়গা মিস করে যাবেন আর প্যাটিস বানাতে গেলে কিন্তু এটা পারফেক্টলি বানাতে পারবেন না।
দেখতে পাচ্ছেন আমি এখানে একটা পাতলা সাইজের রুটি বেলে নিয়েছি আর রুটির উপর আমি আগে থেকেই যে কর্নফ্লাওয়ারের মিশ্রণ রেডি করে রেখেছিলাম ওখান থেকে কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে ভালো করে হাত দিয়ে আমি লাগিয়ে নিয়েছি রুটির উপর। আর দিয়েছি আমি এখানে উপরে কিছুটা শুকনো কর্নফ্লাওয়ার দিয়ে আবারও হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি রুটিটাকে এক সাইডে ভাঁজ দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও আমি ওই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। একই কাজ আমি এভাবে করে নিচ্ছি, আবারও রুটিটাকে ভাঁজ করে দিচ্ছি আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি দিয়ে এভাবে ভাঁজ করে নিচ্ছি। আমি কিভাবে রুটিটা ভাঁজ করে নিচ্ছি আপনারা প্লিজ দেখেই বুঝে নেবেন। এখন আমি বেলুনের সাহায্যে হালকা হাতে একটু বেলে নিব। হালকা হাতে বেলে নেওয়ার পর আমি উপর থেকে আবারও কিছু কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে নিচ্ছি। এইভাবে দাপে দাপে কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিলে এই লেয়ারগুলো কিন্তু ভাজার পর খুবই সুন্দরভাবে খুলে আসবে আর প্রত্যেকটা লেয়ার কিন্তু খুবই স্পষ্টভাবে বোঝা যাবে। তার জন্য কিন্তু এইভাবে দাপে দাপে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়া। এখন দেখতে পাচ্ছেন আমি এটাকে ভালো করে মুড়িয়ে একটা ছোট বল করে নিয়েছি। এখন আমি একটা ছুরির সাহায্যে সাইড থেকে হালকা একটু কেটে নিব, এতে করে লেয়ারগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাবে। এখন আমি হাতের তালু দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি, নিয়ে এটাকে আমি রুটি বেলে নিব। আবারও একই কাজ, এইভাবে করলে কিন্তু প্যাটিসের থেকে খুবই সুন্দর একটা লেয়ার ক্রিয়েট হবে। এখন আমি আবারও রুটি বেলে নিব আর এখন আমি রুটিটাকে একটু চারকোনা শেপ করে কেটে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি রুটিটা বেলে নিয়েছি। এখন আমি চারো সাইড থেকে এভাবে কেটে নিব যাতে শেপটা চারকোনা হয়। কেটে নিলাম। এখন আমি এখানে পুর দিয়ে দিব, আগে থেকে রেডি করা পুর আমি দিয়ে দিচ্ছি আর পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এইভাবে যদি চিকেন প্যাটিসটা বানান আমি সত্যি বলছি খেতে কিন্তু চিকেন প্যাটিসটা খুবই মজার হয়। এখন আমি চারো সাইড থেকে অল্প একটু পানি লাগিয়ে দিব যাতে ভাজার সময় এটা খুলে আসে না, এর জন্য দিয়ে এটাকে আমি সুন্দরভাবে সিল করে দিব। দেখতে পাচ্ছেন আমি এটাকে কিভাবে ভাঁজ দিয়ে দিচ্ছি আর সাইড থেকে একটু আঙ্গুল দিয়ে এভাবে চেপে চেপে দিব যাতে এটা ভালো করে লেগে যায়, এর জন্য। এইভাবে করে আমি সবগুলো চিকেন প্যাটিস রেডি করে নিব। সবগুলো চিকেন প্যাটিস আমার তৈরি করা হয়ে গেলে আমি এগুলোকে তেলে ভেজে নিব। এর জন্য একটি কড়াইয়ের মধ্যে আমি হালকা একটু তেল গরম করে নিয়েছি আর তেলটাকে হালকা গরম করে নিতে হবে। এখন আমি দুটি চিকেন প্যাটিস দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি চুলার আঁচ কমিয়ে রেখে এভাবে ভেজে নিব। এতে করে চিকেন প্যাটিসগুলো কিন্তু খুবই খাস্তা হবে আর প্রত্যেকটা লেয়ার কিন্তু খুবই সুন্দরভাবে খুলে আসবে। তো দেখতেই পাচ্ছেন চিকেন প্যাটিসগুলোকে আমি কতটা সুন্দর করে ভেজে নিয়েছি আর চিকেন প্যাটিসগুলো দেখুন কতটা সুন্দরভাবে লেয়ার ক্রিয়েট হয়েছে। এখন আমি চিকেন প্যাটিসগুলোকে নামিয়ে নিব আর একটু সময় নিয়ে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজলে কিন্তু চিকেন প্যাটিসটা অনেকটাই খাস্তা এবং মুচমুচে হবে। এই চিকেন প্যাটিসটা মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে, এতটাই মুচমুচে এবং ভিতরটা কিন্তু খুবই জুসি হয়ে থাকে। তো এখন আমি চিকেন প্যাটিসগুলো ভেজে নিয়েছি আর এখন পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব। দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কতটা সুন্দরভাবে চিকেন প্যাটিসটা তো তৈরি হয়েছে আর কতটা লেয়ার ক্রিয়েট হয়েছে আপনারা স্ক্রিনে দেখেই বুঝে নেবেন। এইভাবে আপনারা চাইলে কিন্তু খুবই সহজে বাসায় নিজের হাতে তৈরি করে চিকেন প্যাটিস বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন, বাচ্চারা খেয়ে কিন্তু খুবই খুশি হবে। তো এখন আমি একটি চিকেন প্যাটিস আপনাদের সাথে ভেঙে শেয়ার করব। তো এই ছিল আমার আজকে চিকেন প্যাটিসের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।